মানে কলেজে কলেজে তৃণমূলের ক্যাডার সবাই হচ্ছে মনোজিৎ, আর এই মনোজিতের নাম মনে এতদিনে সবাই জেনে গিয়েছেন। একের পর এক কীর্তি সামনে আসছে। 2018 সালে তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন দেবাশিস চ্যাটার্জি, তিনি মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এমনকি 2022 সালে ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি তিনিও মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, কিন্তু দুক্ষেত্রেই পুলিশ কোনো পদক্ষেপ করেনি। দেখুন, মনোজিতের পর পর কারনামায় স্তম্ভিত রাজ্য। সাউথ কলকাতার ল কলেজে রীতিমতো নিজের শাসন চালাতো মনোজিৎ। অধ্যক্ষদের মধ্যে ত্রাস তৈরি করে রেখেছিল এই গুণধর। 2018 সালে মনোজিতের ভয়ে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে ইমেল করেছিলেন তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জি। হুমকি দেওয়া, ঝামেলার আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। অভিযোগ দায়েরের এক সপ্তাহের মধ্যে পথ দুর্ঘটনায় মারা যান দেবাশিস চ্যাটার্জি। তো মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, মানে উনি রীতিমতো আতঙ্কিত থাকতেন। মানে বলতেন যে আমার পরের দিন কলেজে গিয়ে আমি কি ফেস করতে হবে, মনোজিৎ কি করবে, কি ঘটাবে, এটা নিয়ে আমি খুবই চিন্তিত। ওনার মতন একজন মানুষকেও ভাবতে হতো যে কলেজে পরের দিন গিয়ে মনোজিতের কি উৎপাত ওনাকে সহ্য করতে হবে। শুধু দেবাশিস চ্যাটার্জি নয়, মনোজিতের দৌরাত্মে আতঙ্কিত হয়ে অভিযোগ করেছিলেন বর্তমান ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জিও। 2022 সালে কলেজের বার্ষিক অনুষ্ঠানের আগেই অভিযোগ দায়ের হয়। ডিসি সাউথ ও চেতলা থানায় অভিযোগ করেন নয়না। মনোজিৎ ও তার সহযোগীরা গন্ডগোল করতে পারে এই আশঙ্কাতেই অভিযোগ করেছিলেন তিনি। দেবাশিস চ্যাটার্জি তিনি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু পরক্ষণে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি বলে এও অভিযোগ ওঠে। অর্থাৎ পুলিশের খাতায় বারবার অভিযোগ উঠেছে, নাম উঠেছে এই মনোজিৎ মিশ্রর, কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। 2013 সাল থেকে পুলিশের রেকর্ডে মনোজিতের নাম ছিল, তারপরও পুলিশ পদক্ষেপ করেনি। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের চিঠির পরও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেনি কলকাতা পুলিশ। সেদিন পুলিশ ব্যবস্থা নিলে আজ হয়তো আইন কলেজে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটত না। রিপাবলিক বাংলা। রাজ্যের দিকে দিকে কসমা মর্ডের খাড়া শাসক দলের। এক মনোজিতে তো এই গণধর্ষণ কাণ্ডে পর্দাফাশ হচ্ছে, কিন্তু এরকমই অনেক মনোজিত রয়েছে। এমনকি অস্থায়ী কর্মী হিসাবে রাজ্য সরকার অনেক জায়গা কিন্তু অনেক কলেজে এভাবেই তাদেরকে চাকরি দিয়েছে। ঠিক এরকমই ভাঙড়ে সেখানে 8 অস্থায়ী কর্মী খোঁজ পেল রিপাবলিক বাংলা। কসবা গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য। টিএমসিপি নেতা মনোজিৎ গ্রেফতার হতেই বেরিয়ে আসছে গুণধরের নানা কীর্তি। একে একে মুখ খুলছেন প্রাক্তনী থেকে প্রাক্তন অধ্যক্ষের স্ত্রী প্রত্যেকেই। এবার ঘটনাস্থল ভাঙড় মহাবিদ্যালয়। সেখানে একটা নয়, একাধিক মনোজিতের হদিশ পেল রিপাবলিক বাংলা। ভাঙড় মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগ, 8 অস্থায়ী কর্মীর শাসক যোগ। টিএমসির সঙ্গে ওঠা বসা অস্থায়ী কর্মীদের নিয়োগ নিয়ে প্রশ্ন। এক নজরে দেখে নেওয়া যাক এই 8 গুণধর অস্থায়ী কর্মী কারা। শাহিনুর ইসলাম, আজহারউদ্দিন মোল্লা, নূর মোহাম্মদ মোল্লা, মোহাম্মদ নাজিবুল হোসেন, শহীদুল ইসলাম, মোহাম্মদ জাকির খান, চিরঞ্জিত মণ্ডল, মোহাম্মদ শাহনাজ আলম। রিপাবলিকের প্রতিনিধি প্রশ্ন করতেই কি সুন্দর সাফাই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। দেখুন, সবাই মনোজিৎ নয়। একটা গরিব ছেলে যদি একটা কলেজে কাজ করে এটা অপরাধ নয়। তবে আমাদের দেখতে হবে যে মনোজিতের মতো এই ধরনের নোংরাম অসভ্যতা, পশুভিত্তিক মনোভাব নিয়ে যেন কেউ কোনো কাজ না করে। কলেজে কলেজে অস্থায়ী কর্মী হিসেবে তৃণমূল ক্যাডারদের পোষার অভিযোগ। ঘাসফুল শিবিরকে কটাক্ষ বিরোধী দলনেতার। কয়েকদিন অপেক্ষা করুন, একটা ক্যালেন্ডার প্রকাশ করুন। ক্যালেন্ডার আমি বলে দেবো কি হয়েছে করেছে। তৃণমূল জমানায় কলেজে কলেজে মৌরুষি পাট্টা গেড়ে বসেছে শাসক দলের মেজো সেজো ছোট নেতারা। কসবার মতো অনেক কলেজেই হয়তো উঠতে বসতে তাদের লালসার শিকার হতে হচ্ছে সদ্য কলেজে ভর্তি হওয়া তরুণীদের। শুধুমাত্র শাসক ঘনিষ্ঠতাকে হাতিয়ার করে আর কতদিন এভাবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে রাজ করবে এক শ্রেণীর দাদারা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।